ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, স্কিপ না করে তোমরা দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। এই মুহূর্তে যে বড় আপডেট তোমরা দেখেছো কলকাতা টিভি নিউজের তরফ থেকে, সেখানে চেয়ারম্যান বক্তব্য রেখেছিলেন, ডব্লিউবিএইচআরবি চেয়ারম্যান, এবং এরপরেও দ্য টাইমস অফ ইন্ডিয়ার কলকাতার যে পত্রিকা, ইংলিশ পত্রিকা, সেখানেও কিন্তু তোমরা দেখেছো আমার বিভিন্ন ভিডিওতে দুটোরই আমি ভিডিও করেছি। সেখানে কিন্তু সিবিটি ফর্মে, টিসিএসের মাধ্যমে সিবিটি ফর্মে নিয়োগের প্রক্রিয়া বলেছে যে 4টে পোস্ট, অর্থাৎ মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, জিডিএমও এবং নার্স, এই 13টা পোস্টের মধ্যে এই 4টে পোস্টের কথা মেনশন করেছেন চেয়ারম্যান অফ ডব্লিউবিএইচআরবি এবং দ্য টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকাতে। এবং সেখানে আনুমানিক কতজন অ্যাপ্লাই করেছে বিভিন্ন পোস্টে এবং কতটা করে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু স্পষ্ট লেখা রয়েছে। সেখানে তোমাদের অনেকের মেডিকেল টেকনোলজিস্ট নিয়ে অনেকের ডাউট ছিল, সেখানে সেই ডাউটটা আশা করি তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ক্লিয়ার হতে পেরেছো। তো এখানে আজকের যে থাম্বনেল দেখো, ডব্লিউবিএইচআরবি গ্রেড 2 স্টাফ নার্সের ইন্টারভিউ এবং ইন্টারভিউ ভার্সেস সিবিটি। এবং সেখানে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমরা একটা পোল সিস্টেম করেছিলাম, সেটা তোমাদেরকে দেখাবো। দেখানোর পরে কার কি ইচ্ছা, মানে কে কতটা কি চাই সেটা রিলেটেড জানাবো। এবং এখানে থাম্বনেলে দেখতে পারছো তোমরা যে এর অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ বলতে এর ভালো দিক, খারাপ দিক, গুড পয়েন্ট কী কী রয়েছে, ইন্টারভিউ বা সিবিটি হলে ব্যাড পয়েন্ট কী কী রয়েছে বা খারাপ দিক কী কী রয়েছে সেগুলো আলোচনা করব। তো এখানে দেখো, আমরা যে পোল সিস্টেমটা করেছিলাম, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে লেখা হয়েছিল ডব্লিউবিএইচআরবি গ্রেড 2 স্টাফ নার্স রিক্রুটমেন্ট এর ক্ষেত্রে কোনটা ভালো হবে বলে তোমাদের মনে হয়, ঠিক আছে? এটা একটা পোল করা হয়েছিল এবং সেখানে একটা অপশন রেখেছিলাম আগের মতো ব্যবস্থা, অর্থাৎ যেটা শুধু ইন্টারভিউ, বিভিন্ন একাডেমিক মার্ক, তারপরে তার এক্সপিরিয়েন্স, তারপরে ভাইভা নিয়ে যে সিস্টেমটা ছিল সেটা করলে ভালো হবে, নাকি সিবিটি করে তারপরে ইন্টারভিউ করলে ভালো হবে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পারছো মেজরিটি অফ কেসের মধ্যে 275 ভোট দিয়েছে কিন্তু সিবিটি উইথ ইন্টারভিউ, অ্যান্ড 40 মতো ক্যান্ডিডেট বলেছে যে না, আগের মতো ব্যবস্থা, অর্থাৎ যে ইন্টারভিউ শুধুমাত্র করলেই। তাহলে এখানে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো যে ম্যাক্সিমাম স্টুডেন্টের ডিম্যান্ড কিন্তু রয়েছে 275-এর ডিম্যান্ড রয়েছে সিবিটি। তাহলে এই ক্ষেত্রে হয়তো যারা এখনও ভোটে অংশগ্রহণ করেনি, যারা দেখেনি, তারাও হয়তো ভোট দিত, কিন্তু এখনও পর্যন্ত তারা দেয়নি, সিবিটিতে হয়তো বেশিরভাগ ঝোঁক রয়েছে। এবার চলো দেখে নিই যে সিবিটি আদৌ ইন্টারভিউ হবে না সিবিটি হবে, সেটা তোমরা কি করে বুঝতে পারবে। তো দেখো এখানে এই নোটিশটাও বা এই রিলেটেড ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যে এটা কলকাতা টিভি নিউজে পাবলিশ করা হয়েছিল। এবং এখানে ভিডিওর শেষে কিন্তু চেয়ারম্যান অফ ডব্লিউবিএইচআরবি যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন জিডিএমও, নার্স, টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট সহ তাদের নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু চেঞ্জ আসছে এবং সেটা ডিজিটালাইজেশন হচ্ছে, অর্থাৎ কম্পিউটারাইজড কিন্তু হচ্ছে। এবং সেখানে কিন্তু কম্পিউটারাইজডের চান্সটাই কিন্তু বেশি থাকছে। এবং এখানে তোমরা একটা নোটিশ, আবছা একটা নোটিশ দেখতে পারছো। এটা হয়তো অফলাইনে নোটিশটা পাবলিশ করা হয়েছে, অনলাইনে এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট অফ ডব্লিউবিএইচআরবিতে কোনো এখনও নোটিশ পাবলিশ করা হয়নি। তাই সেই নোটিশটা পেতে গেলেও যখনই নোটিশটা আসবে আমাদের চ্যানেল থেকে আমরা পাবলিশ করব। তো চ্যানেলে কিন্তু এই ভিডিওটা দেখতে গেলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিশ তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে। তো চলো এবারে এটা এই নোটিশটা দেখে বা এটা দেখে তোমরা বুঝতে পারলে এরপরে আরেকটা জিনিস দেখায়। এখানে কিন্তু এটাও বলা হয়েছিল যে টিসিএসের মাধ্যমে, অর্থাৎ টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নিয়োগ পরীক্ষা শুরু কম্পিউটারাইজড, অর্থাৎ এটাও কিন্তু প্রতিনিধির অমিত ব্যানার্জি এবং তার সাথে পরে চেয়ারম্যান এই কথাই বলেছিলেন।
এবার এই ক্ষেত্রে চেয়ারম্যান এটাও একটা বক্তব্য রেখেছিলেন যে সেটার কিন্তু স্বচ্ছতা আসবে, টিসিএসের মাধ্যমে সিবিটি করলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াতে অনেকটা স্বচ্ছতা বা ক্লিয়ারনেস আসবে, সেই জন্য কিন্তু এই প্রক্রিয়াটা করা হচ্ছে। বেশ, এরপরে দ্য টাইমস অফ ইন্ডিয়াতে যেটা স্যাটারডে অক্টোবর 11 মানে গতকাল পাবলিশ করা হয়েছিল, সেইখানে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা দেখতে পেয়েছো, আমিও আমার চ্যানেলে জানিয়েছি যে এখানে কিন্তু নার্সের যে আবেদন সেখানে 50,000 প্লাস আবেদন হয়েছে এবং সেখানে ভ্যাকেন্সি তোমরা অলরেডি আগেই দেখেছো 5,018 ভ্যাকেন্সি, সেটা হচ্ছে 7/8/2025 নোটিফিকেশনে তোমরা অলরেডি দেখতে পেয়েছো। অর্থাৎ এখানে বুঝতেই পারছো 1:10 রেশিওতে কিন্তু এটা আবেদন হচ্ছে এবং শেষের দিকে নিচের দিকে দেখতে গেলে এখানে ডিসেম্বরের একটা কথা উল্লেখ করা রয়েছে যে ডিসেম্বরে কিন্তু এখানে দেখো যে দ্য ডেটস উইল বি ফাইনালাইজড অ্যান্ড উই আর প্ল্যানিং টু র্যাপ আপ দ্য প্রসেস বাই ডিসেম্বর। অর্থাৎ সিবিটি মোডে, অনলাইন মোডে যদি এক্সামিনেশন হয় সিবিডি মোডে, তাহলে কিন্তু ওরা প্রসেসটাকে র্যাপ আপ করতে চাইছে ডিসেম্বরের মধ্যেই। আর এখানে দেখো এখানে এটারও কথা বলা হয়েছে যে যদিও সিবিটি মোডে এক্সামিনেশন হয় তারপরেও কিন্তু সেইটার মাধ্যমে একটা প্রিলিমিনারি টেস্ট করে শর্ট লিস্ট করা হবে। এটাই একটা স্বচ্ছতা, মানে এইভাবে কিন্তু তারা শর্ট লিস্ট করতে চাইছেন। শর্ট লিস্ট করার পরে তারপরে ক্যান্ডিডেটদের কিন্তু উইল বি কল্ড ফর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী কত ভ্যাকেন্সি রয়েছে এবং কত অ্যাপ্লাই করেছে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। দেখো তার সাথে সাথে মানে পোস্ট ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট, জিডিএমও, স্টাফ নার্স সমস্ত কিছুরই রয়েছে এবং এইখানে যে নোটিশটা বার করা হয়েছে সেখানে কিন্তু বলাই রয়েছে আবার কিন্তু অনলাইনের থ্রু দিয়ে বোর্ডের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হতে পারে যদি এক্সামিনেশন হলে। এবার চলো সিবিটি আমরা জানলাম যে সিবিটি হওয়ার চান্স কতটা রয়েছে, কারণ দ্য টাইমস অফ ইন্ডিয়াতে যখন দিয়েছে এর হওয়ার চান্স কিন্তু গ্রেটার দেন 90% হওয়ার চান্স রয়েছে। শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশের জন্য আমরা ওয়েট করছি এবং সেই নোটিশে অবশ্যই ক্লিয়ারনেস করে লেখা থাকবে কি কি সিলেবাস থাকবে সিবিটি এর জন্য এবং নন নার্সিং পার্ট। অনেকে জিজ্ঞেস করছিল এটা যে দাদা নন নার্সিং পার্ট কি সিবিটি এক্সামে থাকবে কি থাকবে না, ওটাও কিন্তু ওই সিলেবাস আসলে সিলেবাসেই তোমরা দেখতে পাবে সিবিটিতে যে নন নার্সিং থাকবে কি থাকবে না। ঠিক আছে, আশা করি তোমরা নার্সিং পার্টটাই এখন প্রিপারেশন নিতে থাকো, আর যারা অবশ্যই আরআরবির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা তো সেখান থেকে নন নার্সিংটা করছোই। এখানে নন নার্সিং থাকলেও হয়তো লিমিটেড নাম্বারে নন নার্সিং থাকলেও থাকতে পারে। ওকে, এরপরে চলো যে সিবিটি হলে তার গুড অর ব্যাড দিক কী কী আছে বা ইন্টারভিউ আগের প্রসেসে হলে তার ভালো দিক খারাপ দিক গুড ব্যাড কী কী রয়েছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। দেখো শুধু যদি ইন্টারভিউ প্রসেস মানে এটা যদি আমি প্রিভিয়াসলি প্রসেসের কথা শুধু বলি যেখানে প্রায় 40 জন মতো ভোট দিয়েছিল এবং এখানে 275 মতো ভোট দিয়েছিল, কিন্তু আমি ভোটের এগেনস্টেও আমি নিজের মতামতটা এখানে বলছি যে প্রিভিয়াসলি সিস্টেম অনুযায়ী যদি যেটা একাডেমিক মার্কে মানে এবারের মার্ক স্ল্যাব যেটা করেছিল বা আগে যেভাবে হতো হয়তো একটা একাডেমিক মার্ক থাকতো, এক্সপিরিয়েন্স অ্যাড হতো এবং ইন্টারভিউ করে যে প্রসেসটা হতো সেইটা করলে কি হতো প্রিভিয়াসলি তোমরা জানো এইবারে যদি আমরা মানে গোটা ব্যাচ ধরি তাহলে কিন্তু 3টে ব্যাচ তার সাথে মেয়েদের আরও ব্যাচ। ঠিক আছে, যদি আমরা উভয় ব্যাচ মানে উভয় জেন্ডার হিসেবে ধরি তাহলে কিন্তু 2024 পাস আউট, 2023 পাস আউট এবং 2022 পাস আউট এবং তার আগেও কিন্তু যে মেয়েদের ব্যাচ রয়েছে সেই মেয়েদের ব্যাচের আরও কিছু 2021-এর কিছু এবং তার সাথে বাইরের স্টেট আদার স্টেট থেকে পাস আউট বেশ কিছু জিএনএম অর বিএসসি ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এই স্টাফ নার্স গ্রেড 2 এর যে প্রসেস বা যে রিক্রুটমেন্ট সেখানে অংশগ্রহণ বা তারা আবেদন করেছে। এবার সেই ক্ষেত্রে কি হবে তাদের প্রিভিয়াসলি 2024 মানে যারা ফ্রেশার্স ব্যাচ তাদের বাদ দিয়ে দেখো 2023, 22 বা 21 বা আদার স্টেট থেকে যারা পাস আউট করেছে তারা কিন্তু অলরেডি এক্সপিরিয়েন্সড, অর্থাৎ তারা বিভিন্ন
বিভিন্ন নার্সিংহোম, বিভিন্ন প্রাইভেট হসপিটালে তারা জব করে বা সিএইচওতে জব করে তারা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা কিন্তু কালেক্ট করে তারপরে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে। তো এই ক্ষেত্রে তাদের সুবিধা, মানে এটা ইন্টারভিউয়ের সুবিধার দিকটা আমি বলছি, এইরকমভাবে তারা চাইছে যে এরকমভাবে যদি আবেদন করা হয় বা এরকম করে রিক্রুটমেন্টটা যদি কমপ্লিট হয় তাহলে তাদের এক্সপিরিয়েন্সের নাম্বারটা যেটা ভ্যালুয়েবল অবশ্যই সেটা কিন্তু কাজে লেগে তারপরে ইন্টারভিউর যে নাম্বারটা তারা ক্যারি করতো সেটা হয় 10, সেটা হয় 8, যাই হোক ক্যারি করতো, সেটা কিন্তু তাদের কাজে লাগতো। ওই জন্য এটা একটা সুবিধার দিক বা এটা একটা গুড পয়েন্ট বললাম। এছাড়া ইন্টারভিউয়ের আরও গুড পয়েন্ট হতে পারে যে ধরো ইন্টারভিউতে সব হচ্ছে প্র্যাকটিক্যাল রিলেটেড ধরে, সেটা তোমরা জানো যে এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল বেসড। দেখো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড। তো সেই ক্ষেত্রে কি হবে, যারা অবশ্যই এক্সপিরিয়েন্সড, যারা অবশ্যই ফ্রেশার্স ব্যাচ বাদে যারা অবশ্যই এক্সপিরিয়েন্স, তাদের ক্ষেত্রে এই প্র্যাকটিক্যাল নলেজ, মানে ধরো তারা এনজি টিউব নিয়ে অনেক কিছু জানে, কারণ তারা প্র্যাকটিস করতে করতে একটা আওতায় রয়েছে, তারা আইভি ক্যানুলেশন নিয়ে সমস্ত কিছু জানে। এবার যারা ফ্রেশার্স তাদের ক্ষেত্রে হয়তো তারা এখনও জয়েনই করতে পারেনি, এমন কিছু জন রয়েছে, বা এখনও ট্রাইও করেনি এমন কেউ রয়েছে। তাদের ক্ষেত্রে এই যে ইন্টারভিউ রিলেটেড কি ধরবে, বা হয়তো অনেকে এখনও প্রাইভেটে জয়েনই করেনি এরকমও রয়েছে, তাই জন্য সে না কোনো ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স আছে না কোথাও কিছু দিয়েছে, সেই ক্ষেত্রে তার কিন্তু একটা সমস্যার ব্যাপার হয়ে যেতে পারে। এবং যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের একটা ভালো দিক বা গুড পয়েন্ট রয়েছে, না সে তার যেই ওয়ার্ড রিলেটেড এক্সপিরিয়েন্স, কারো আইসিইউ রিলেটেড রয়েছে, কারো হচ্ছে জেনারেল ওয়ার্ড রিলেটেড রয়েছে, কারো সার্জিক্যাল ওয়ার্ড রিলেটেড রয়েছে, কারো ওটি রিলেটেড রয়েছে, সেই রিলেটেড সে পড়ে গিয়ে কিন্তু অবশ্যই সে একটা ভালো ইন্টারভিউ দিতে পারতো। ওই জন্য কিন্তু তারা চাইছে যে ইন্টারভিউর দিকটাই যেন হোক। এবারে আশা করি ইন্টারভিউ হলে তার ভালো দিকটা বুঝতে পেরেছো, সেই রকম খারাপ দিকটা অবশ্যই সেটাও বুঝতে পেরেছো যে ফ্রেশার্সদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হলে তাকে প্রিপারেশন নিতে হচ্ছে ভালো করে, তাকে তার যে প্রাইভেটে যদি জয়েন না করে বা কোনো ওয়ার্ড রিলেটেড তার যদি বেসিক ধারণা না থাকে তাহলে তাদের ক্ষেত্রে একটা খারাপ দিক হচ্ছে কি, বা একটা ব্যাড দিক হচ্ছে যে তাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, তবেই কিন্তু অবশ্যই সে একটা ভালো স্কোর করতে পারবে। আর এইবারে ইন্টারভিউ হলেও যদি ভাবো সিবিটি হোক না হোক, বা যদি শুধুমাত্র ইন্টারভিউ হয়, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা ভেবো না যে শুধুমাত্র নাম বা কোন কলেজ থেকে পাস আউট বা পিএনওর নাম কি, বা শুধুমাত্র একটা দুটো কোশ্চেন জিজ্ঞেস করে ছেড়ে দেবে এইরকম কিন্তু নয়। সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে হবে ভালো করে, ও নিজের ওয়ার্ড রিলেটেড ছাড়াও কিন্তু ধরতে পারে, সেইভাবেই পড়ে যেতে হবে। ওই জন্য এর ইন্টারভিউ হলে তার ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে, আশা করি এটা বুঝতে পারলে। এরপরে চলো সিবিটি। যদি সিবিটি হয় সেই ক্ষেত্রে তোমরা ভোট দেখলে যে 275 মতো দিয়েছে, আরও কিছুজন দিত, মানে ম্যাক্সিমামই কিন্তু সিবিটি এর মাধ্যমে নিয়োগ চাইছে, তারপরে যেন ইন্টারভিউ হয়। এবং এই কথা কিন্তু আমাদের যে টাইমস অফ ইন্ডিয়া যে নিউজ পেপার রয়েছে সেই নিউজ পেপারে কিন্তু বলা রয়েছে যে টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে সিবিটির পরে কিন্তু শর্টলিস্ট করা হবে, শর্টলিস্ট করার পরে তারপরে হয়তো তোমার ইন্টারভিউ নিতে পারে। এবার এই ক্ষেত্রে দেখো তার একটা গুড পয়েন্ট, অবশ্যই অনেক গুড পয়েন্ট রয়েছে এর ক্ষেত্রে। যারা ফ্রেশার্স ব্যাচ, প্রথম কথা যারা ফ্রেশার্স ব্যাচ তাদের ক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে কি, তারা এই সদ্য তারা হচ্ছে পাস আউট করেছে, হয়তো 7-8 মাস হয়েছে, সেটা জিএনএমই হোক বা সেটা বিএসসি হোক বা আদার্স যে কোনো ব্যাচ হোক, সেই ক্ষেত্রে ফ্রেশার্সদের ক্ষেত্রে তারা রিসেন্ট পাস আউট করেছে 2024-এ। তো সেই ক্ষেত্রে তাদের থার্ড ইয়ার রিলেটেড যা স্টাডি যা সাবজেক্ট ছিল সেগুলো তাদের এখনও নলেজেবল রয়েছে, যদি সে বেসিকটা ভালো করে পড়া থাকে। তারপর সেকেন্ড ইয়ারও কিছুটা হলেও থাকবে, বা সে প্রিপারেশন নিলে অবশ্যই পারবে। এবং ফার্স্ট ইয়ারও অবশ্যই তার দিক থেকে ভালো দিক একটা হতে পারে যে একটু পড়াশোনা করলেই সে পারবে। এগুলো হচ্ছে তার ফ্রেশার্সদের ক্ষেত্রে একটা গুড পয়েন্ট হলো বললাম। এবং যারা অবশ্যই এই ফ্রেশার্সের সাথে সাথে যারা বাড়ি বসে, মানে কোথাও ধরো প্রাইভেটলি কোথাও জয়েন না করে সে যদি বাড়িতেই
ভেবেছে এতদিন প্রিপারেশান নেবে, সেই ক্ষেত্রে কিন্তু তার একটা গুড পয়েন্ট রয়েছে যে সিবিটিতে যেই রকমই সিলেবাস থাকুক না কেন, হয়তো আদার দেন তোমার যে জিএনএম বা বিএসসি 3 বছর বা 4 বছরের বাইরে হয়তো আসবে না, এগুলো তারা জানে। এবং যদি নন নার্সিং আসে খুব বেশি হলে 10-15 বা 5 নম্বরের আসতে পারে। সেই ক্ষেত্রে তারা প্রাইভেটলি জয়েন না করে কিন্তু তারা পড়াশোনা চালিয়ে গেছে, এই দিক থেকে তাদের একটা গুড পয়েন্ট হতে পারে। এবং সিবিটি হওয়ার পরে যে শর্টলিস্টেড করবে, শর্টলিস্ট করার জন্য তোমরা বুঝতেই পারছো যে সেই রকমই ডেডিকেশন দিয়ে পড়াশোনা করতে হবে বা তোমার নলেজ কিন্তু তুঙ্গে রাখতে হবে, তবেই কিন্তু তুমি একটা সিবিটি ক্র্যাক করে, মানে সিবিটিতে ধরো সবাই সিবিটি এক্সামিনেশন দিতে পারবে, দেওয়ার পরে যে 50,000 প্লাস যে অ্যাপ্লিকেন্ট হয়েছে তার ক্ষেত্রে হয়তো ওরা কত নেবে আমি জানি না, তাও একটা আমি আনুমানিক করে বলছি হয়তো 10K বা 15K মতো তারা শর্টলিস্ট করে নিল, এবং এর মধ্যে বুঝতে পারছো 5,018 জনকে নিয়োগ করা হবে। এবং এটা হচ্ছে তাদের দিক ফ্রেশার্স বা যারা প্রাইভেটলি জয়েন করেনি তাদের দিক থেকে একটা গুড পয়েন্ট হতে পারে। এবং ব্যাড পয়েন্ট বা ব্যাড দিক কাদের ক্ষেত্রে হবে, ব্যাড দিক অনেক ব্যাড পয়েন্ট অনেকের ক্ষেত্রেই রয়েছে। যেমন হচ্ছে যারা তোমার আগেই বুঝতে পারছো 2023 বা 2022 বা তার আগে পাস আউট রয়েছে, তাদের ক্ষেত্রে কি না, তাদের ক্ষেত্রে আবার প্রিপারেশান নেওয়া, আবার প্রথম থেকে প্রিপারেশান নেওয়া এটা একটা হ্যাপাজাটলি ব্যাপার। কারণ তারা প্রথম কথা কেউ সিএইচও, কেউ প্রাইভেট কোথাও না কোথাও জয়েন করে আছে, সেইখানে তাদের শুধু এক্সপিরিয়েন্স হয়েছে, হয়তো তাদের যে সিবিটি দেওয়ার মতো আগের যে নলেজ বা সাবজেক্ট ওয়াইজ বলো, টপিক ওয়াইজ বলো, যে নলেজ তাকে কিন্তু আবার সেটা গেইন করতে হচ্ছে, আবার নিজে থেকে পড়তে হচ্ছে, তারপরে তারা প্রিপেয়ার্ড হচ্ছে। তো এই দিক থেকে একটা ব্যাড পয়েন্ট। তারপরে যারা এক্সপিরিয়েন্স, যারা কোথাও না কোথাও কাজ করছে, তাদের যে এক্সপিরিয়েন্সের ভ্যালুটা বা এক্সপিরিয়েন্স, তারা কেউ 2 বছর কেউ 3 বছর এরকম করে যে 4 নাম্বার বা যে 6 নাম্বারটা পেয়েছিল, সেটা হয়তো যদি সিবিটি হয়, এবার সিবিটি হলে প্রিপারেশন না থাকলে প্রথম কথা সে চান্স পাবে না, সে শর্ট লিস্টে তার নাম আসবে না। এবার নাম যদি না আসে তার ক্ষেত্রে এই যে 4 নাম্বার বা 6 নাম্বারটা কোনো ভ্যালুয়েবলই রইল না, কারণ তার শর্ট লিস্টে নাম না আসলে সে তো ইন্টারভিউতে যেতেই পারছে না। তাই জন্য কিন্তু তার বিভিন্ন ব্যাড দিক এই ব্যাচেরগুলো রয়েছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরপরে আর একটা বলি সবচেয়ে শেষে, দেখো যে ইন্টারভিউই হোক আগের প্রসেসে অথবা সিবিটি হয়ে তারপরে ইন্টারভিউ হোক, তোমাদের কিন্তু দেখো ইন্টারভিউ হলেও তোমাদের কি করতে হতো, ইন্টারভিউ হলেও কিন্তু অবশ্যই ভালো করে প্রিপেয়ার হতে হতো তোমাদের, সেটা বুঝতেই পারছো। প্রিপারেশান ইন্টারভিউয়ের জন্য নিতেই হতো। এবার ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিতে গেলে তোমাদের কী পড়তে হতো, যে ওয়ার্ড থেকে বিলং করছো সেটা একটু হলেও কিন্তু পড়তে হতো অবশ্যই। আবার দ্বিতীয় কথা, একটু সাবজেক্ট ওয়াইজও খুব কম, হয়তো খুব কম পরিমাণে তাদের নলেজ রাখতে হতো, এরকম একটা ব্যাপার। আর প্রিপারেশন নিতে গেলে ওয়ার্ড ওয়াইজ বললাম, সাবজেক্ট ওয়াইজ বললাম, এবং সেখানে তাদের যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা সেটা কিন্তু ওয়ার্ক করতো, সেটা কিন্তু ক্যারি হতো, এটা একটা ব্যাপার। কিন্তু প্রিপারেশন তোমাকে নিতেই হতো, পড়াশোনা কিছুটা হলেও করতেই হতো। এবারে সিবিটি হোক অথবা আগের প্রসেসে ইন্টারভিউই হোক, তারপরে সিবিটি হয়ে শর্টলিস্ট করে ইন্টারভিউ হোক, তোমাদের প্রথম কথা অবশ্যই জোর দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে, এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও, জোর দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। এবং পড়াশোনা করতে গেলে তোমরা কি সিলেবাস আসছে সেটার জন্য ওয়েট না করে অবশ্যই আমার মনে হয় প্রিপারেশন নিয়ে নেওয়া দরকার। কারণ প্রিপারেশন নিতে গেলে তোমার সেই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা বিএসসি যদি হয় ফোর্থ ইয়ারে যা পড়ে এসছো সেগুলো কিছু করে হলেও বেসিক কিন্তু পড়তে হবে। হয়তো সব পড়া সম্ভব নয়, বেসিক পড়তে হবে, তার জন্য বিভিন্ন বই ফলো করতে পারো। এছাড়াও কিন্তু তোমরা ওই জন্যই বলছি যে সিবিটি হলে সিবিটির মতো কিছুটা প্রিপারেশন নেওয়া শুরু করো, তারপরে ইন্টারভিউ হলে ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার। আগে সিবিটির জন্য শর্ট লিস্টেড হওয়ার জন্য তুমি এবেল নিজেকে করো, তারপরে কিন্তু তুমি সেইভাবে ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রিপারেশন নেবে। অথবা সিবিটির জন্য পড়াশোনা করতে করতেও কিন্তু ইন্টারভিউয়ের প্রিপারেশন অনেকটাই নেওয়া হয়ে যাবে যদি ওয়ার্ড রিলেটেড কারো না ধরা থাকে। তো আশা করি পুরো প্রসেসটা বোঝাতে পারলাম। এবারে প্রিপারেশান নিতে গেলে তোমাদের অবশ্যই অনেকে এটা আমাদেরকে বলেছো বা আমাকেও পার্সোনালি যারা ফোন করেছিল এর আগে ব্যাচ নেওয়ার জন্য অনেকেই বলেছে যে নিজে প্রথম কথা প্রাইভেটলি জয়েন করলে তো এগুলো অবশ্যই নিজে একটা পড়ার টাইম বের করা যায় না, এটা অবশ্যই সত্যি কথা।
এছাড়াও যদি বাড়ি কেউ সেলফ স্টাডি করতে চাও বাড়ি বসে, সেটাও তার ক্ষেত্রে পসিবল হয় না। হয়তো তারা বলছে যে বোরিং লাগছে বা পড়াশোনা করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে তুমি ব্যাচে মানে তারা চাইছে একটা গাইডেন্সে থাকতে। তো গাইডেন্সের জন্য অবশ্যই তারা খুঁজছে যে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড, ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যদি পড়ায়। তো এরকম একটা আমাকে বাই কলে কিন্তু অনেকজনই প্রায় 10-12 জন বলেছে যে ওয়েস্ট বেঙ্গল এরকম তোমাদের মতো একটা গাইডেন্স খুঁজছিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই বেনিফিটেড রয়েছে। তো তোমরা এই স্টাফ নার্সের ইন্টারভিউয়ের জন্য বলো বা সিবিটির জন্যই বলো, আমরা সেই রকম একটা ব্যাচ ইন্টারভিউয়ের জন্য আগে থেকে ওপেন করেছিলাম এবং সেভাবেই পড়ানো হচ্ছিল যাতে পরে কোনো রিটেন এক্সামিনেশন বা সিবিটি যাতে হয় সেই রকমভাবেই কিন্তু আমরা বেসিকটা স্টার্ট করেছি, সাবজেক্ট ওয়াইজও স্টার্ট করেছিলাম। এবার তোমরা এনরোল নিতে চাইলে বা এনরোলমেন্ট হতে চাইলে এখনও হতে পারো। আমি এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অথবা ডিরেক্ট কিন্তু কলও করতে পারো যে তোমরা প্রিপারেশন নিতে চাও। এখানে আমি এটা হোয়াটসঅ্যাপ অ্যান্ড কল বোথ হচ্ছে অ্যাপ্লিকেবল, এখানে তোমরা করতে পারো। আমি আর এই ব্যাচ রিলেটেড এক্সট্রা কিছু বলছি না। ব্যাচ কতদিন চলবে, ব্যাচের ফি কত, সেসব সমস্ত কারা কারা পড়ায় সেসব সমস্ত তোমরা কন্ট্যাক্ট করো, আমি তারপরে কিন্তু বলে দেবো। তো ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। তোমরা আশা করি এইটুকু বুঝতে পারলে যে কোনটা হলে সুবিধা কোনটা হলে অসুবিধা, কার ক্ষেত্রে সুবিধা, সেগুলো সমস্ত কিছু বুঝতে পারলে সেই ওয়াইজ এবার কিন্তু তোমার কি বিবেকে বলে বা কি তোমার ঠিক করছো যে না কি পড়াশোনা করতে হবে না করতে হবে, সেগুলো কিন্তু তুমি অবশ্যই বুঝতে পারছো।